হ্যালো বন্ধুরা, পঞ্চব্যঞ্জনের রান্নাঘরে তোমাদের স্বাগত। আজ রোববার, সানডে স্পেশাল যেটা হয় চিকেন, কিন্তু আজকে সেখানে চিকেন বা মটন কিছুই হবে না। আজকে ছেলের পছন্দের একটা রান্না হবে, মাশরুম কষা। ও বললো, মা আজকে চিকেন মটন কিছুই করতে হবে না, কেননা তোমাদের দাদাভাই এই সপ্তাহে আসতে পারিনি, তাই জেপটা থেকে মাশরুম অর্ডার করে দিল। আরও প্রয়োজনীয় কিছু ছিল, সেগুলো অর্ডার করে দিল। তো এই যে দেখো, আমি মাশরুম এখানে কেটে পরিষ্কার করে উষ্ণ গরম জলে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, কারণ মাশরুমের একটা জলো ভাত থাকে, সেটা যাতে এর সঙ্গে বেরিয়ে যায়। আর এখানে আমি আলু হাফ বয়েল করে নিয়েছি, একটু সেদ্ধ করে, মানে হাফ সেদ্ধ করে নিয়েছি, দিয়ে টুকরো করে নিয়েছি। এখানে আমি টমেটো গ্রেট করে নিয়েছি, একটা ছোটো সাইজের টমেটোই নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, আর আদা রসুনের পেস্ট। আর এখানে আছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষে তেল, জল। তো এবার কি করব, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। আগে মাশরুমগুলোকে একটু ভাজবো। অনেকে মাশরুম না ভেজেই একবার ডাইরেক্ট কষানোর মধ্যে দিয়ে দেয়, কিন্তু আমি তা করব না। একটু মাশরুমগুলো চেপে চেপে জল ঝরিয়ে নিয়ে একটু ভেজে নেব। গরম জলে, একটু উষ্ণ গরম জলে আমি ধুয়ে নিই, কারণ আমার মনে একটু ফুটফুটানি থাকে, কারণ এগুলো তো ফ্রোজেন। একটু গরম জলে অনেক দিন থাকে, করে নিলে ভালো হয়। আর কেমন হয়, জাস্ট একটু তেলে নাড়িয়ে নেব। তো ব্যাস হয়ে গেছে, আর বেশি ভাজতে হবে না। এবার মাশরুমগুলো তুলে নেব। তো দেখছো, মাশরুমগুলো ভেজে তুলে নিলাম। এবার আর একটু তেল দেবো। ব্যাস, এবার পেঁয়াজ তো পরে দেবো, ফোড়নটা আগে দিয়ে নিই। এই যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। এবার পেঁয়াজ, আদা রসুনের বাটা, টমেটো পেস্ট সব দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা হোক, ততক্ষণে আমি মশলাটা জল দিয়ে গুলে নিই। আর একটু জল লাগবে। এটা বেশিক্ষণ জোগাড় করা থাকলে বেশিক্ষণ সময় লাগে না। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। এবার বয়েল করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে এবার ভালো করে মশলাটা কষাতে হবে। এটা কষুক ভালো করে। এবার মাশরুমগুলো দিয়ে দেব। মাশরুম দিয়ে এবার কষানো হবে। তাই বেশি ঝোল করা হবে না,
গ্যাস সিমে করে একটু ভালো করে মশলাটা কষানো হোক। একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। নুনটা একটু ঠিক আছে নাকি দেখে নেব। নুনটা ঠিক আছে। এবারে মশলা ধোয়া জলটুকু, বাটিতে যে মশলাগুলো ছিল সেই জলটুকু দিয়ে দেবো। বেশি ঝোল হবে না, যেহেতু এটা মাশরুম কষা। আর কিছু সেরকম বিশেষ দিতে হবে না, নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে। আমি একটু ঢাকা দিয়ে দিই। মাশরুম তো এমনি নরম জিনিস, আলুটাও হাফ সেদ্ধ করা হয়ে গেছে, বেশিক্ষণ টাইম লাগবে না। এই 2-3 মিনিট পর ফিরে আসছি। তো মোটামুটি দেখছো কষা কষা হয়েই এসছে। এবার আমি গরম মশলা দিয়ে দেবো। তো ব্যাস, আমার মাশরুম কষা রেডি। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। চলো এবার তোমাদের ফাইনাল লুকটা দেখাই। তো এই যে মাশরুম কষা রেডি, বাটিতে ঢেলেও নিয়েছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলো। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করো, আর কেমন খেলে সেটাও আমাকে জানিও। আজকে যে ভিউয়ার্সরা খুব কষ্ট করে পুরো ভিডিওটা দেখলে, তাদেরকে আমার অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আমার সাবস্ক্রাইব বন্ধুদের আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। আর যারা এখনও ভিডিওটা দেখেও আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। তা আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলবে না, তোমাদের কমেন্টে আমার কাছে অনেক মূল্যবান। আজকের মতন আমি আসলাম, টাটা।